আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সংক্ষেপে আপনাদেরকে দেখাবো ইফতারের আগে আমাদের আয়োজন কেমন হয়ে থাকে আর কত বেশি প্রেশারে আমরা থাকি। এক চুলায় কিন্তু এখানে ডালের পেঁয়াজু ভাজা হচ্ছে আর অপর পাশের চুলায় এখানে চিকেন চিজ বল ভাজা হচ্ছিল। এই চুলায় বাচ্চাদের আইটেমগুলো ভেজে নিচ্ছিলাম আর অপর পাশের চুলায় বড়দের আইটেম ভাজা হচ্ছিল। এটা কিন্তু চিকেন চিজ বল ফ্রোজেন করা ছিল আর ভাজতে খুবই অল্প সময় লাগে। দেখতে দেখতে কিন্তু পেঁয়াজুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আর ঘরে বানানো পেঁয়াজু কিন্তু খেতে একেবারে খাস্তা ক্রিস্পি হয়ে থাকে, অনেক বেশি মজাদার হয়। আর বাইরে যে পেঁয়াজুগুলো কিনে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক বেশি শক্ত হার্ড থাকে, খেতেও তেমন একটা ভালো লাগে না। অপর পাশের চুলায় কিন্তু চিকেন চিজ বলটা রেডি হয়ে গেছে, এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু পেঁয়াজুগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। পেঁয়াজু কিন্তু 2 ধাপে ভাজা হবে, প্রথম ধাপের ভাজা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। রান্নার সময় কিন্তু ভিডিও করা আসলে অনেক বেশি কষ্টের কাজ। আর অপর পাশের চুলায় কিন্তু আবার আমি পটেটো চিজ বলগুলোকে ভেজে নিচ্ছি, এগুলোকে এক এক করে আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি। আর এই পটেটো চিজ বলটা আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, কারণ ভিতরে চিজটা মেল্ট হতে একটু সময় লাগে। আর অপর পাশের চুলায় আবার দেখাচ্ছি কি এখানে ভাজা হচ্ছে। এখানে ভাজা হচ্ছে বেগুনগুলোকে বেসনে এপাশ ওপাশ ঘুরিয়ে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের এ বাসার এই বেগুনিগুলো কিন্তু অনেক বেশি খাস্তা ক্রিস্পি হয়ে থাকে, কারণ বেসনের সাথে এখানে চালের গুঁড়ি অ্যাড করা হয়, যেটার কারণে এটার ক্রিস্পিনেস অনেক ঘন্টা পর্যন্ত বজায় থাকে। তো দেখতে দেখতে কিন্তু এখানে সবগুলো বেগুনি দেয়া হয়ে গিয়েছে আর বেগুনিগুলো কিন্তু ফুলে একেবারে কুলবালিশের মতো হয়ে যাবে, একটু পরে আপনারাই দেখতে পারবেন। তো দেখুন এখন কিন্তু বেগুনিগুলো একেবারে ফুলে কোলবালিশের মতো হয়ে গেছে। আর হ্যাঁ, সাথে কিন্তু 3টা কাঁচামরিচও দেওয়া হয়েছিল। আমার বাবা কাঁচামরিচ ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই এখানে বেগুনের সাথে কাঁচামরিচটাও ছিল। কে কে এরকম কাঁচামরিচ ভাজা খেতে পছন্দ করেন কমেন্ট করে দেবেন। তো দেখতে দেখতে কিন্তু এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। আর অপর পাশে যে পটেটো চিজ বলগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু আমি একেবারে কম আঁচে ভেজে নিচ্ছিলাম, তাই একটু সময় লাগছিল ভাজতে। এপাশ ওপাশ আবার আমি একটু ঘুরিয়ে দিচ্ছিলাম। আর অন্যদিকে আমাদের যে বেগুনি আছে সেগুলো হয়ে গিয়েছে, সেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেওয়া হচ্ছিল। আসলে খাবারের ভিডিও করা কিন্তু অনেক বেশি কষ্টের ব্যাপার, আর সেটা হচ্ছে ইফতারের আগে। ইফতারের আগে যারা ভিডিও তৈরি করতে পারেন তাদেরকে আমি একেবারে মন থেকে স্যালিউট জানাই, কারণ আমার পক্ষে তো ভিডিও করা একেবারে পসিবল হচ্ছিল না আর হয়ওনি, কারণ আমি এখানে অনেক আইটেম বানিয়েছিলাম, তো সেরকম ভিডিও আমি একেবারেই করতে পারিনি। এই পর্যন্ত ইফতারে কিন্তু আমার পাস্তা রান্না হয়েছে, নুডলস রান্না করা হয়েছে, মোমোজ বানানো হয়েছে, চাটনি বানানো হয়েছে, অনেক পদের শরবত বানানো হয়েছে, আমি কিছুই ভিডিও করতে পারিনি। আমার মনে হয় রান্নার সময় ভিডিও করতে গেলে আমার কাজ আরও বেশি দেরি হয়ে যায়। চেষ্টা করব ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার এবং সব ভিডিও দেওয়ার। আমি তো এখন আপাতত পারছি না, কারণ আমার একেবারে হাতে সময় হচ্ছে না, আর এই চুলা ওই চুলা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। ধন্যবাদ সবাইকে।